হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে শুভ নববর্ষ। নববর্ষে কে কেমন আছেন সবাই জানাবেন। আমি তো বেশ ভালো আছি। রান্নাবান্না করে গরম গরম খুদের ভাত, সাথে বেশ কিছু ভর্তা, ইলিশ মাছ ভাজা, ডিম ভাজা দিয়ে আয়োজন শেষ করে বিকেলবেলা আমরা একটু পার্কে ঘুরতে বের হয়েছিলাম। বেশ কিছু নববর্ষের স্টল দেখলাম, বেশ কিছু মেলা এখানে হয়েছে। তো আপনাদের কেমন কীরকম কাটলো, কে কোথায় গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন আজকের ব্লগটা শুরু করা যাক। অবশ্য মানেই হচ্ছে বাঙালিদের একটা ঈদ আনন্দ। বলতে গেলে এটা ঈদের আনন্দের থেকে কোনো অংশে কম নয়। তো আমরা তো সারাদিন আসলে আমাদের মেয়েদের বা মায়েদের বা মহিলাদের বা স্ত্রীদের যে কাজ, সেটা হচ্ছে সারাদিন রান্নাবান্না শেষ করে সমস্ত আয়োজন পেট ভরে খেয়ে দেন আমরা ঘুরতে বের হব। আর ঘুরতে বের হওয়ার কোনো প্ল্যান ছিল না আসলে। হঠাৎ করে মনে হলো যে বাচ্চাটা সারাদিন একা বোর ফিল করছে, প্লাস আমিও বোর ফিল করছি। টিভিতে বা মোবাইলে দেখছি সবাই লাল সাদা পরে বের হয়েছে। তো আমরাও চিন্তা করলাম আমরাও তিনজন একটু লাল ড্রেস পরে একটু সেজে গুজে বের হই। আসলে জীবনটা কয়দিনের। আপনার আশেপাশে ঘুরতে যাওয়া বা আশেপাশে একটু বের হওয়া মানে নিজের মনটাকে একটা রিল্যাক্স করা। আমরা তো মেশিন হয়ে যাচ্ছি সারাদিন। কাজকর্ম করো, বাসায় এসো, খাওয়া দাওয়া করো, আবার ঘুমায় যাও, আবার সকাল উঠে যে যার অফিস বা কাজকর্মে লেগে যাও। তো এই মেশিনের জীবনটা আসলে অস্বস্তি লাগে মাঝে মধ্যে। পরিবারের সাথে একটু নিয়ম করে যদি আমরা এদিকে সেদিকে একটু প্ল্যান করে ঘুরতে বের হই না, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি নিজের মনটাও একটু রিল্যাক্স থাকে, পরবর্তী দিনে কাজ করতে নতুন করে উদ্যম ফিরে আসে। তো এখানে আমি খুদের ভাত, আমার রেগুলার উস্তে ভর্তা, কালিজিরা ভর্তা, চিংড়ি মাছ ভর্তা, ইলিশ মাছ ভাজা, ডিম ভাজা সব কিছুরই আয়োজন করেছিলাম এবং এটা একটা ফুল সেট হয়ে গেল আমাদের। এর সব কিছুর রেসিপি কিন্তু আমার চ্যানেলে আপলোডেড আছে। আমার ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, চাইলে দেখে আসতে পারেন, ভালো লাগবে আশা করি। তো আমি প্রথমে যেটা করি খুদের ভাত খাওয়ার সময় আমি প্রথমে কালিজিরা ভর্তাটা নিই। কালিজিরা ভর্তাটা দিয়ে আমি শুরু করি। এখন অনেকে আছে অনেকভাবে খেতে পছন্দ করেন। সরি, আমার ব্যাকগ্রাউন্ডে অনেক আওয়াজ আসতেছে। আসলে আমার বাসাটা হচ্ছে এয়ারপোর্টের কাছাকাছি, যার কারণে অনেক প্লেনের আওয়াজ হয়। তো এরপরে আমি ঝোলা গুড়ের পায়েস করেছিলাম, বেশ মজা হয়েছিল। আমার এই পায়েসের রেসিপিও কিন্তু আমার চ্যানেলে আছে, চাইলে ঘুরে আসতে পারেন। তো এসে পড়লাম মেলাতে। এই মেলাটা হচ্ছিল আমাদের গুলশান সোসাইটি পার্কে। আমি এই এরিয়ার দিকেই থাকি। সো সেই ক্ষেত্রে দেখা যায় গুলশান সোসাইটিতে প্রায় বিভিন্ন ওকেশনে মেলা হয়। সবসময় আসলে হয়ে ওঠে না, কিন্তু পয়লা বৈশাখ উপলক্ষে আমি এই ফার্স্ট এই মেলাতেই আসলাম। আমার কাছে মেলাটি খুব ভালো লেগেছে। এখানে খাবার দাবারের স্টল যাই হয়েছে কিনা সব কিছুই খাওয়ার মতো, এবং এটা একটা কোয়ালিটি মেনটেন করে। আপনারা দেখবেন সব মেলাতে গেলেই যে খাবার দাবার ভালো হবে ব্যাপারটা তা না। অনেক সময় ধুলোবালির থাকে, কোয়ালিটি মেনটেন হয় না। বাট আমরা যেই 2-3টে আইটেম এখানে ট্রাই করেছি, আমার কাছে যথেষ্ট কোয়ালিটি মেনটেন করা হয়েছে, এভাবেই লেগেছে। তো এখানে বাঙালি ঐতিহ্যের একটা ছোট্ট ক্লিপ ধরা হয়েছে, যেমন তাঁতের শিল্প। তাঁতের শিল্প বলতে এখানে হচ্ছে তাঁতের একটা মেশিন, বা যেটা আমরা বলি, আমি জানি না আসলে অ্যাকচুয়ালি এই মেশিনটার নাম কি, আমি তাঁত তাঁতই বলি আর কি। আর পাশে হচ্ছে চরকা ছিল, সুতা কিভাবে তৈরি করা হয় সেটা দেখানোর জন্য। আমি আমার বাচ্চাকে ঘুরিয়ে ঘুরিয়ে সবই দেখিয়েছি। পাশে এখানে যে প্যান্ডেল টাঙানো, এর ভিতরে বিভিন্ন ধরনের রবীন্দ্রসঙ্গীতের শিল্পীরা বসে বসে বাদ্যযন্ত্রের সাহায্যে গান গাচ্ছিলেন। তো ওখানে আসলে বসে বাচ্চা নিয়ে ধৈর্য ছিল না, ওই আর বেশ গরমও পড়েছিল। আমি জাস্ট চারপাশে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আমার কাছে বেশ ভালো লেগেছে উপরের সাজানোর প্যাটার্নটা দেখে, কারণ এই টাইপের সাজানো আমরা আজকাল দেখি না, ম্যাক্সিমামই লাইটিং করা হয় বেশি। তো আমি ক্লোজ একটা ভিডিও এখান থেকে করেছিলাম, সেটাই আবার আপনাদেরকে দেখালাম। ওনারা এখানে কিছু বানাচ্ছে হয়তো বা, সেইটার পাশাপাশি অনেকে দেখছে। আমার বেশ কয়েকজনকে দেখলাম এখানে ব্লগও বানাচ্ছে। তো সেই হিসাবে আমি একটা ছোটোখাটো একটা স্ক্রিপ্ট বা একটা ক্লিপ নিয়ে নিলাম। তো যাই হোক, আশা করছি আপনাদের এই মেলার শর্ট ব্লগটি ভালো লাগবে। তো আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। আমাদের এখান থেকে বের হয়ে আমরা আরেকটি পার্ক আছে এখানে, শাহাবুদ্দিন পার্ক, আমরা সেখানেও একটু দেখব যে ওখানে কোনো মেলা বসেছে কিনা। তো এখান থেকে বের হয়ে যাওয়ার সময় আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম বাইরে বিভিন্ন বাচ্চাদের খেলনার দোকান, প্লাস একটা চুড়ির নিয়ে একজন মহিলা বসছিল, প্লাস হাওয়াই মিঠা, মানে নববর্ষতে আসলে যা যা পাওয়া যায় আর কি সেগুলাই। তো কিছু ছবি তুলেছিলাম এখানে, আমরা সেই ছবির 2-1টা দিলাম। আশা করছি এই শর্ট ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।